আপনার মাথায় হয়তো কোনো না কোনো দিন এই প্রশ্নটা এসছে যে মিউচুয়াল ফান্ডে কি আমি ডিরেক্ট ইনভেস্টমেন্ট করব না কোনো ডিস্ট্রিবিউটরের থ্রু দিয়ে ইনভেস্টমেন্ট করব। ভালোভাবে বুঝে নিন ব্যাপারটা। মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করা আর কোনো শপে গিয়ে 10টা জিনিস কিনে নেওয়া কিন্তু এক জিনিস নয়। মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করা অনেকটা ওষুধের দোকান থেকে ওষুধ কেনার মতো। ওষুধের দোকানে গিয়ে কি আপনি বলেন যে কোনো ওষুধ আমাকে দিন, আমার লাগবে? না, আপনি তার আগে আপনার হেলথ চেক আপ করান, ডক্টরকে ভিজিট করেছেন, সেই প্রেসক্রিপশনটা দেখে আপনি ওষুধটা কিনছেন। ওই প্রেসক্রিপশন দেখে যদি আপনি ওষুধ না কেনেন তাহলে আপনার অ্যাডভার্স ইম্প্যাক্ট হতে পারে। ঠিক একই রকমভাবে নিজে নিজে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করলে কিন্তু আপনার এখানেও ইম্প্যাক্ট নেগেটিভ হতে পারে। ওষুধ যদি আপনি ভুল খেয়ে যান তাহলে 2-1 দিনের মধ্যে আপনি টের পেয়ে যাবেন যে আপনার এই ওষুধটা কাজ করছে না, আপনি পরের দিনই হয়তো ডক্টরের সাথে কনসাল্ট করবেন। বাট নোট ইট, এই পার্সোনাল ফিন্যান্স ম্যানেজমেন্ট সেগমেন্টে আপনি যদি একবার রং ট্র্যাকে ঢুকে পড়েন, মানে রং মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে ফেলেন, তাহলে সেলফ রিয়ালাইজেশন হতেও কিন্তু হয়তো 10টা বছর লেগে যাবে। তখন কিন্তু আপনার লাইফে আর আনডু করার কোনো স্কোপ থাকবে না, কারণ টাইমটা চলে গেছে। দ্যাটস অল ফ্রম মাই সাইড। থ্যাংক ইউ।